প্রিয় দর্শক মণ্ডলী, চিত্রটি দেখছেন ফিলিস্তিনের গাজা অঞ্চলে। এই অঞ্চলে 1,45,000 লোকের বাসস্থান, যেখানে তাদের ফিলিস্তিনের এই গাজা ভূমিকে রক্ষার জন্য, তাদের মাতৃভূমি সার্বভৌমত্ব অখণ্ডকে রক্ষার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে পৃথিবীর একটি নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিদের বিরুদ্ধে। আসুন আমরা গাজাবাসীদের জন্য আমরা সোচ্চার হই। আরব ভূমির 22টি মুসলিম রাষ্ট্র তার আসমানের 3,40,000 কিলোমিটার দূরে চাঁদ খোঁজে, নক্ষত্র খোঁজে, কিন্তু বাড়ির পাশে ফিলিস্তিনের অসহায় শিশুদের আর্তনাদ, বৃদ্ধদের আর্তনাদ, নারীদের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। আফসোস, একদিনই হবে এই ফিলিস্তিন ইমাম মাহাদির রাজধানী, মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ ঘাঁটি এবং দাজ্জালের বদ্ধভবন হবে এই ফিলিস্তিন হবে হাসরের মাঠ, কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের প্যালেস্টাইনের ভূমিতে হাসরের বিচারের মাঠ, এখানে আদালত গড়বেন। এই ফিলিস্তিন হচ্ছে ইমাম মাহাদির রাজধানী, ঈসা আলাইহিস সালামের রাজধানী, মুসলিম বিশ্বের রাজধানী, ঈসা আলাইহিস সালামের রাজধানী। সম্মানিত ভাই বোনেরা, এই ফিলিস্তিন ছিল একটা সবুজ শ্যামলায়, শস্য সমশলায় রূপসী একটি নগরী, যে নগরী ছিল সব কিছু ধনে ভাণ্ডার পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ। কিন্তু নিষিদ্ধ ঘোষিত বিশ্বের নিকৃষ্ট অভিশপ্ত জাতি ইহুদিরা এখানেই এসে আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি, তাদের সম্পদ, তাদের ভূমি, তাদের বাড়িঘর দখল করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের ধরে নিয়ে এসে সেখানে তাদের আবাসস্থলে মুসলমানদের ভূমিতে তাদেরকে বাসস্থান গেড়ে দিচ্ছে। আজকে মুসলমানদের রক্তে লাশে পরিপূর্ণ একটা নগরী, জীবন্ত কবর হয়ে গেছে, যা মুসলিম বিশ্বের মুসলমানরা আমরা কোনো ভূমিকা রাখতে পারতেছি না। কারণ আমাদের দেশের সমস্ত শাসকরা ছিল মোনাফিক, ফাসিক, জালিম। তারা আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামকে বিশ্বাস করে না, কোরআন মানে না। তারা ক্ষমতার চেহার মনে করে ইহুদিদের হাতে, ক্ষমতার চেয়ার মনে করে আমেরিকার হাতে, ভারতের হাতে। এই জন্য তারা আজকে তাদের চোখে দেখে না আমাদের ফিলিস্তিন ভাইদেরকে, তারা কানে শোনে না আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের, অসহায় শিশুদের, অসহায় বৃদ্ধদের কান্না। আজকে বোমা মেরে ফিলিস্তিনি ভাইরা আকাশে ধুলার সঙ্গে তারা উঠছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিলিস্তিন সম্পর্কে বলেছেন, আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে, কেউ তাদের ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহর আদেশ কিয়ামত এসে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কোথায় থাকবে? তিনি বলেন, বাইতুল মাকাদিস ও তার আশেপাশে থাকবে। ফিলিস্তিন এত সহজে মুছে যাবে না। আজকে আমরা বলছি ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে, যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহর কোরআনিক ওয়াদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ঘটনা। কিয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি স্বামীর বরকতের কথা শুননি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা স্বামীর উপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে। তিরমিজি 3954 নম্বর। তোমরা স্বামীর অবস্থান করো, কেন শাম হচ্ছে ইমানদারদের ঘাঁটি। দাজ্জাল, ইহুদিদের দাজ্জাল যখন বের হবে, পুরো বিশ্ব যখন তছনছ করবে, ইমানের পরীক্ষায় ফেলে দিবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমাদের ফিলিস্তিনের অবস্থান। সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবৃন্দ, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আসুন আমরা অসহায় ফিলিস্তিনের জন্য আল্লাহ তাআলার কাছে খাস করে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুনাফিকের খাতায় নাম না লিখিয়ে রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদের অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা তো হতে পারি একসময় ভারতের হাতে আমরা বন্দী, নির্যাতিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। আমাদের অসংখ্য রাহাবাররা বলেছেন বাংলাদেশকে নিয়ে গাজওয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমার সকলকে সঠিক বুঝ দান করুন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর করে আমার চ্যানেলটি প্রতিদিন দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।